গুগলে ঢুকবেন, ঢুকে ওখানে সার্চ করবেন আপনার যেটা বিধানসভা আছে, আপনি যে বিধানসভার অন্তর্গত মানুষ, যেখানে আপনি ভোট দেন, সেই বিধানসভার আপনি ভোটিং লিস্টের জন্য গুগলে সার্চ করবেন 2001 সাল অথবা 2002 সাল লিখে। যেই আপনাকে রেজাল্টগুলো দেখাবে, সেই রেজাল্টগুলোর নিচের দিকে যাবেন, আপনাকে একটা বক্স দেখানো হবে যে এই যে আপনাকে বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, এই বক্সটাতে আপনি ক্লিক করবেন। কতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়, কতগুলো কেন্দ্র আছে, সব কিন্তু এখানে টোটাল লিস্ট দিয়ে দেওয়া হবে। আপনি ওই 2001 সালে বা 2002 সালে যেই কেন্দ্রে ভোট দিয়েছিলেন, বা আপনার বাবা মা যেই কেন্দ্রে ভোট দিয়েছিল, সেই কেন্দ্রের নামটা কিন্তু আপনাকে জানতে হবে, সেই স্কুলের নাম অথবা যেই জায়গায় হোক না কেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনি এখানে খুঁজবেন, দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। পাওয়ার পর এইখানে আপনি পাশে দেখবেন এই অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন, তো আপনার সামনে একটা পিডিএফ ফাইল খুলবে। এই পিডিএফ ফাইলটার মধ্যে প্রথম পেজে কিন্তু আপনার সমস্ত বিবরণ দেওয়া আছে, ভোট কেন্দ্রের বিবরণ, ভোটের তালিকা, সব কিছু কিন্তু এখানটায় দেওয়া আছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই কাজটা একটু কঠিন, সেটা হচ্ছে আপনাকে স্ক্রল করে করে একদম পুরো শেষ পর্যন্ত দেখতে হবে যে কোথায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠাকুরদার নাম, আপনার মায়ের নাম, আপনার পরিবারের নাম আছে। যদি আপনি সেই সময় 2001 সাল 2002 সালে যদি ভোট দেওয়ার মতন হননি বা আপনি জন্মাননি, তাহলে আপনার বাবা মারটা থাকবে, আপনার ঠাকুমা দাদুরটা থাকবে। তো তাদের নামগুলো কোথায় আছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে।